হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা। আমার আরই চরণা ব্লগসে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। জানি না কেন এরকম ঝাপসা হয়ে গেছিলো, তো ক্যামেরার কাছ থেকে একটু মুছে নিয়ে আবার ভিডিও শুরু করে দিয়েছি। তো আজকে রোববার মাংস আনা হয়েছিল। তো আমি সকাল সকাল উঠোন টুঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। উঠোন ঝাড় দেওয়া, বাসি কাজকর্ম, ঠাকুরের বাসন, যেসব বাসন কুসন থাকে আগের দিনে সেগুলো মাজা ঠাজা হয়ে গেছে। ছেলেকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, ওকে ফ্রেশ করে দেওয়া হয়ে গেছে। এখন আমি এই মাংসটা বেছে নিচ্ছি আর কি। মাংসটা বেছে নিয়ে এবার তার আগে আরও একটা কাজ হয়েছে, জল টলগুলো ভরে নিয়েছি। এই ধরনের কাজগুলো আগে করে নিয়েছি, পরে মাংস নিয়ে বসেছি। কারণ ঠাকুরের বাসন টাসনগুলোকে ধুয়ে না নিলে হাতে কেমন গন্ধ গন্ধ হয়ে যায়। মাংসের যতই সাবান দিই না কারণ তারপরে আমার ঠাকুরের বাসনটা মাজতে সঙ্গে সঙ্গে ভালো লাগে না। এর জন্য আমি আগে সবসময় ঠাকুরের বাসন টাসনগুলো মেজে নিয়ে তারপর আমি মাংসটা ধুই। এটা সবসময় আমি করি। তো মাংসটা আমার বাছা টাছা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এখন এর মধ্যে একটু লবণ, একটু হলুদ আর একটু কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি। এবার মাখিয়ে রেখে দিয়েছি। এটা আমাদের রান্নাঘর, মানে যেখানে কাঠে রান্না করা হয় আমাদের সেই রান্নাঘরটা। এমনিও আমাদের 3টে রান্নাঘর, কিন্তু 3টের মধ্যে 2টো ব্যবহার হয়। এই রান্নাঘরটাই ব্যবহার হয় বেশি আমাদের, কাঠে যেহেতু রান্নাবান্না করা হয়। আর যে আমাদের এই ঘরে যেখানে আমি রুটি করি মাঝে মধ্যে তোমরা দেখে থাকো, এই ঘরের রান্নাঘরটা, নতুন ঘরের রান্নাঘরটা ওটা ব্যবহারই হয় না। আর এই যে এখানে ভাত হচ্ছে আর ডাল হচ্ছে। ডাল আজকে হবে না, শুধু আমার ছেলের জন্য একটু বসানো হয়েছে, আর ভাত হচ্ছে। আর আমাদের যেদিনকার মাংস হয় না, কিছুই আর হয় না, শুধু মাংস আর তোমার চাটনি, মানে চাটনি কিছু একটা হবে এরকম একটা ব্যাপার। আর যদি দই আনা হয় তো দই, নয় চাটনি, এরকমটাই হয় আর কি। আর সকালবেলা খাওয়ার জন্য যে ভেন্ডি ভাজা দিলাম আমার ছেলের জন্য, আর ডাল এই দিয়ে আমার ছেলে খেয়ে নেবে সকালে। আর দুপুরের জন্য মাংসই আর কি, এরকম একটা ব্যাপার। কেউ আর অন্য কিছু দিয়ে কিছু খায় না, এরকম একটা জিনিস। তো আমার সব গোছানো হয়ে গেছে, আমার মাংস সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ রসুন ছেঁচে কেটে সব কিছু রেডি করা হয়ে গেছে। বিয়ের পর মানে বিয়ের আগে আমি কখনো কাঁচা মাংসে হাত দিইনি, মানে রান্না মাংস তো খেয়েছি কিন্তু এরকম মাংসতে কখনো হাত দেয়নি। এই বিয়ের পর আমি মাংসটা যখন আর কি বাছি, কাঁচা মানে রান্নার আগে যে মাংসটা আমি ধরি বাছি, আমার প্রথম বিয়ের পর কেমন একটা লাগতো ধরতে, মানে কেমন একটা জানি না কেন, যারা ধরনি, যারা প্রথম ধরেছো তাদের একটা কেমন লাগবেই। আমি কখনো বিয়ের আগে কাঁচা মাংস আর কি রান্নার আগে ধরিনি, তার জন্য আমার কেমন একটা যেন লাগতো। কারণ আমাদের বাপের বাড়িতে মাংস খাওয়া হয় না, মাংস আর কি বাড়িতে তোলাই নিষেধ আর কি, এরকম একটা ব্যাপার। মানে আমাদের মন্দির আছে, যাই হোক কোনো কারণে আর কি বলা হয়েছে বাড়িতে মাংস তোলা যাবে না। তো আমাদের বাড়িতে কখনো আমি জন্মের থেকে দেখিনি মাংস রান্না করা কিংবা উঠানো, এরকমটা না। তো আমার বাবাও মাংস খায় না, মাও মাংস খায় না, কিন্তু আমাকে কখনো মানা করেনি, আমি খেতাম। তো কিন্তু মাংস খাই, কিন্তু কাঁচা মাংসে কখনো হাত দিতাম না। তো একটু কেমন কেমন লাগতো মাংসে হাত দিতে বিয়ের পর, মানে কেমন একটা অদ্ভুত লাগতো। যারা কখনো না ধরে থাকে তাদের একটা লাগে ওরকম। তো আমার এখন অভ্যাস হয়ে গেছে, কিন্তু বিয়ের পর একটা কেমন ঘিন্না কেমন একটা লাগতো। তো যাই হোক, আমার এখন অভ্যাস হয়ে গেছে আর কি। তো মাংস টাংস ধুয়ে ওইদিকে তোমার সব কিছু গুছিয়ে রেখেছি মাংসর। তারপরে এদিকে চলে গেছি, তারপরে ছেলেকে খাওয়ানো, ওর বাবাকে খাওয়ার দেওয়া, এগুলো কমপ্লিট করে নিয়ে আমি নিজেও খেয়েছিলাম। আমিও ভাত খেয়ে নিয়েছিলাম অল্প কটা ছেলের সাথে। তারপরে ছেলেকে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ফলের রস করে দিয়েছিলাম। তো খেয়ে দিয়েও ঘুমিয়ে পড়েছে। এখন আমি স্নান করে পুজো দিতে আসছি। এখন অনেকটাই বেলা হয়ে যায়, মানে এই দিকের কাজবাজ সব একবারে করে তারপরে এইদিকে চলে আসি, পুজো টুজো দিয়ে তারপর ভাত দিই সবাইকে আর কি। প্রতিদিনের একই ডেলি রুটিন। এক সময় আমার অদ্ভুত লাগে, প্রতিদিন কি একই কাজ থাকে, এরকমইটা লাগে। অন্য কোনো কিছু নেই, একই জিনিস, প্রতিদিন একই ধরনের কাজ, একই সব। তো যাই হোক, এই যে সেম কাজে আবার চলে এসেছি পুজো দিতে আমার কিন্তু কখনো খারাপ লাগে না, খুবই ভালো লাগে। ছোট্টোর থেকে পুজো দিতে খুব ভীষণ ভালো লাগে। যতটাই ব্যস্ততা থাকে আমার আর কি, ব্যস্ততা থাকুক না কেন, তার মধ্যে তাড়াহুড়ো করে পুজো দিয়ে নেবো এরকম একটা মনে হয়। কিন্তু আমার পুজো দিতে ভালো লাগে এরকম একটা, যদি আমি একটু সময় পাই আমি তার মধ্যেই তাড়াহুড়ো করে পুজো দিয়ে দিতে আমার ভালো লাগে, এরকম একটা ব্যাপার। তো পুজোটা দেওয়াই হয়ে গেছে। এই যে আমাদের এখানে লক্ষ্মী, শিব, আমাদের কৃষ্ণ ঠাকুর এইসব আছে। তো আমি পুজো টুজো কমপ্লিট করে নিয়ে তারপরে আমি এখন বাইরে যাব, তুলসী মানে ঠাকুরের এখানে প্রসাদ টসাদ দিয়ে তারপর বাইরে যাব, তুলসীর মঞ্চে চলেও এসেছি। এখানে জল টল দিয়ে তারপর আবার ঘরে বাদবাকি পুজোটা কমপ্লিট করব। এখানে আমি এই যে ফুল টুল দিয়ে নিচ্ছি। এখানে লাল ফুলটা সূর্য ঠাকুরের জন্য দিয়েছি, এরকমটাই দেই। তারপরে এখান থেকে ঘরে চলে যাব, ঘরে গিয়ে পুজোটা কমপ্লিট করে নিয়ে তারপর রান্নার দিকে, অনেকটা বেলা হয়ে গেছে, রান্নার ওইদিকে হয়ে গেছে
রান্নাটা শাশুড়ি মাই করে, আর আমি মাঝে মধ্যে একটুখানি ওসব গুছিয়ে গাছিয়ে দিই, কিন্তু রাতের রুটি টুটিগুলো আবার আমি করি, মাই করে। এদিকে আমি বাসি কাজে বাজ কমপ্লিট করি, এসব করে নিই, আর মা রান্নাটা করে নেয়। তো যাই হোক, ওইদিকে রান্নাবান্না ওইদিকে হয়ে গেছে, এদিকে আমার পুজোটা হলেই হয়ে যাবে আর কি। এই যে এইটা ঠাকুর ঘর, এখানেই শাশুড়ি মা শ্বশুর মশাই শোয়, এই ঘরটাই। এই যে আমাদের পুজো প্রায় কমপ্লিট। এখন ঠাকুরের মানে জল জল মানে আর প্রসাদ টোসাদগুলো নামাবো, তাহলেই হয়ে যাবে। তারপরে এই জায়গাটা একটু মুছে গুছিয়ে রাখবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। সবার তো খিদে পেয়ে গেছে, আর আমি না মানে সকালে যখন সবজি কাটি তখনই আমি শশা টশাগুলো কেটে নিই, কারণ মাংসের সাথে শশা খায়, স্যালাডগুলো সেগুলো আমি তখনই কেটে রাখি। কারণ এখন আমার পুজো দিয়ে তারপরে যদি মানে আমার এখন খুব মানে ব্যস্ততা হয়ে যায় আর কি, সবার মানে বাড়া সব কিছু, মনে হয় এখন ওই বটির সামনে গেলে অনেক দেরি হয়ে যাবে। তখন আমি যতই দেরি হোক আর যাই হোক আমি আগে কেটে রেখে দিই। তো আগে আমার কাটা হয়ে গেছিলো, তো এখন আমার পুজোটা হয়ে গেলেই হয়ে যাবে ব্যাস। তারপরে সবাইকে খাবার দিয়ে নেবে। এবার এর মধ্যে আবার ছেলেও আমার উঠে যাবে, মানে কোনো দিন উঠেও যায় আর কি। ও একদম মানে ঘুমে ছোটোর থেকে, যে দুপুরে কতটুকু ঘুমোয়, মানে যদি খুব বেশি ঘুমায় 1 ঘন্টা, যদি মনে করি আজকে বেশ ঠান্ডা ওয়েদার আছে বেশ ভালো, বা কোনো দিন একটু বেশি ঘুমাচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টার বেশি কখনোই ঘুমোয় না, এরকম একটা ব্যাপার। তো বলতে বলতে রান্নাঘরে চলেও এসেছি। এই যে রান্না হয়ে গেছে, এখন সবার থালায় থালায় বেড়ে নেবো। আর এই যে পা দেখিয়েছিলাম আর পাকনা, ওইগুলো আমার খায় হচ্ছে শ্বশুরমশাই, উনি ভালো খায়, আর যারা বাড়ির কেউ খায় না। আর যেদিন আস্ত মুরগি আনা হয় সেই দিনই আর কি ওরকম পা, তারপরে মাথা, এইসব আর কি আনা হয়, ওইগুলো আর কি শ্বশুরমশাই ভালো খায় আর কি। উনি একদমই সলিড মাংস খেতে পারেন না, উনি আর কি হাড়ের মাংস খাবে, কিংবা ওগুলো ভালো খায় এরকম আর কি। উনি শক্ত যে মাংস সেই সব খেতে পারে না। তো বলতে বলতে সবার জন্য আমার থালা এরকম বাড়া হয়ে গেছে। আমি এরকম না থালায় বেড়েই নিই, আর ওই টিফিন বক্সে রেখে দিয়েছি কালকে শ্বশুরমশাইয়ের জন্য। আর সব বাসন টাসন পিঠি পাতা হয়ে গেছে, সবাইকে ভাত দেওয়া হয়ে গেছে। আর এটা পরের দিন সকালবেলা, সুপ্রভাত সবাইকে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই এরকম দেখছি চালের বস্তা নিয়ে চলে এসেছে, চালের এগুলো সব চালের বস্তা। তো একটা ভ্যানালা দিয়ে গেল বাড়িতে গেট পর্যন্ত। তোমাদের দাদাভাই আবার টেনে টেনে এখানে নিয়ে এসেছে, এখানে রেখে দিল। এগুলো সব যাবে আমাদের এই যে নতুন ঘরের যে রান্নাঘরটা, ওখানে স্টোর রুম চালের এসব আর কি, ওখানটাই থাকে। এই বস্তাগুলো সব ওখানে চলে যাবে। তো এই আপাতত এখানে রেখে দিয়েছে। আর আমার ছেলে খুব খুশি, বস্তা নতুন নতুন বস্তা দেখে খুব ওর ভালো লেগেছে, ও উঠে বসে আছে, ও বস্তা পেয়ে খুব ওর আনন্দ।